हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यं मनः विष्णुं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकां। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणां। परमानन्दमाधवं श्रीचैतन्यं ईश्वरं। हरि ओम तत्सत्। उपस्थित सकल भक्तबृंদের চরণে জানাই আমি আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার শিক্ষক শ্রীপাশমূর্তি কৃষ্ণদাস প্রভুজির চরণে দণ্ডবত প্রণতি জানাই এবং গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করে আজকের আলোচনা আমরা শুরু করছি। তো আমাদের আজ বৈষ্ণব সদাচার কোর্সের নবম পর্ব। আমরা সকলে মিলে এখানে বৈষ্ণবের আচার আচরণ সদাচারগুলি শিক্ষা নিচ্ছি শাস্ত্র অনুযায়ী। শাস্ত্রে কীরকম কেমনভাবে বর্ণনা করা হয়েছে, কারণ আচার্যরা তো নিজেরা আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। সেই আচরণগুলোই আমরা ধীরে ধীরে প্রতি পদক্ষেপে ছোট ছোট পদক্ষেপে আমরা শেখার চেষ্টা করছি। তো আগের দিন আমরা দেখেছি তিলকের মাহাত্ম্য, তাই না? তিলক পরিধান করলে আমরা মহাপ্রভু গুরু মহারাজের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। শুদ্ধাচারে তিলক পরিধান করে ভগবানের নাম নিয়ে আমরা ভগবত ধামে যাওয়ারও সুযোগ লাভ করছি। আজ আমরা দেখব রান্নাঘরে শুদ্ধাচার। আমাদের গৃহ মন্দিরে দুটি সব থেকে গুরুত্বপূর্ণ স্থান হলো পূজাঘর আর রান্নাঘর। যেখানে ডিইটি পূজা করা হচ্ছে, যেখানে ভগবানের বিগ্রহ রয়েছে, আলেখ্য রয়েছে, সেই স্থানটি আমরা প্রত্যেক দিন খুব সুন্দরভাবে পরিষ্কার করি। সাথে আমাদের কিচেন, আমাদের রান্নাঘরটাকেও আমাদের সুন্দরভাবে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ফিট। এটা ছিল প্রভুপাদ নিজে আচরণ করে আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। ছিল প্রভুপাদ যখন আমেরিকায় প্রচারের জন্য যান, তার শিষ্যদেরকে তিনি নিজে রান্না করে তিনি নিজে ভোগ রন্ধন করতেন এবং নিজে তাদেরকে প্রসাদ পাওয়াতেন। প্রত্যেকবার কিচেনে একটা সবজি কাটার পরে সাথে সাথে সেই জায়গাটা পরিষ্কার করা, রান্না হওয়ার পরে সেই জায়গাটা পরিষ্কার করা। ওই বৃদ্ধ বয়সেও তিনি প্রত্যেকটা এটিকেট আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নিজে আচরণ করে। তো আজ আমরা কিছু ডিটেলসে এই রান্নাঘরে আমাদের কেমনভাবে সদাচার পালন করতে হবে, কেমনভাবে শুদ্ধাচার পালন করতে হবে, শাস্ত্রে কী বর্ণনা রয়েছে তা জানবো। আজ আমরা এটাও জানবো আমাদের ব্যক্তিগত জীবনে কিছু অভ্যাস যা নিত্য নৈমিত্তিক কর্মের মধ্যে আমাদের করতে হয়, সেখানে কিভাবে শুদ্ধাচার পালন করব। আমরা মাতাজিদের যে মাসে 3টে দিন আমাদের নিষিদ্ধ থাকে পূজা করা, সেক্ষেত্রে শাস্ত্রে কি বলা হয়েছে, কিভাবে আমরা ভগবানের আরাধনা করতে পারি সেই অবস্থাতেও, তা আমরা জানব। এবং বৈষ্ণব পোশাক পরিধান, বৈষ্ণবরা কেমন পোশাক তাদের পরিধান করা উচিত, কেমন তাদের বাহ্যিক বেশভূষা হওয়া উচিত, তার সম্পর্কে আজকে আমরা জানব। তো রান্নাঘরে, মন্দিরে যদি বলা হয়, মন্দিরের কিচেনে আমরা প্রবেশ করব যতক্ষণ ভগবানের জন্য ভোগ রন্ধন করা হয়। আমরা মন্দিরে যারা সেবায় আপনারা যুক্ত আছেন তারা তো জানেন যে ততক্ষণ আমি কখন বাথরুমে যাওয়া যাবে না। যদি যাই তাহলে বস্ত্র চেঞ্জ করে, স্নান করে, বস্ত্র চেঞ্জ করে তবে পুনরায় আমি সেবায় যুক্ত হতে পারব। কিন্তু ঘরে সেবার ক্ষেত্রে কিছু কনসেশন দেওয়া হয়েছে এইভাবে যে আমি যতক্ষণ রান্না করছি যদি আমি বাথরুম যাই তাহলে অবশ্যই আমাকে হাত পা ধুয়ে, এমনকি মুখ পর্যন্ত ধুতে হবে, ধুয়ে তবে আমি রান্নাঘরে ভগবানের সেবায় আসতে পারব। আর রান্নাঘরের প্রত্যেকটা জায়গা, কোনো সবজি কাটার আগে এবং রান্না হওয়ার পরে, একটা হয়তো সবজি কেটে আমি বসালাম, পরবর্তী সবজি কাটার আগে আমাকে সেই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে।
সেখানে যেন প্রত্যেকটা রান্নার আগে আমাদের কিচেন সিঙ্ক এবং কিচেনের যে প্ল্যাটফর্ম সেটা যেন পরিষ্কার থাকে, এবং রান্না হওয়ার পরেও। এটা একজন প্রভুজি বলছিলেন যে আমাদের বাথরুমের থেকেও আমাদের কিচেন সিঙ্কে বেশি ব্যাকটেরিয়া থাকে, কারণ ওখানে খাবার সবসময় পড়ে রয়েছে, সেখানে ব্যাকটেরিয়া, সেগুলো পচে গন্ধ দুর্গন্ধ, তো সেখানে ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনাটা সব থেকে বেশি। তাই আমাদের কিচেন সিঙ্ক সব সময় পরিষ্কার রাখতে হবে। সেখানে বাসন যদি অনেক জমে যায় সেটা আমাদের কখনো করা উচিত নয়। হয়তো অনেক বাসন জমে গেছে, কিচেন সিঙ্কে জল ভর্তি হয়ে গেছে, এমতো অবস্থায় আমাদের পূর্বে সেটাকে পরিষ্কার করে তারপরে রান্না শুরু করা উচিত। রান্না করার সময় যিনি রান্না করছেন তার বেশিরভাগ ক্ষেত্রে মাতাজিরাই রান্নাঘরে সেবাটি করেন। এই রান্না করার সময় আমাদের চুল যেন কখনোই রান্নাঘরে না পড়ার কোনো সম্ভাবনা থাকে। চুল খুলে রান্নাঘরে প্রবেশ করা কখনোই উচিত নয়। এই জন্যই তো মাতাজিদের মাথায় কভার করে রাখতে বলা হয়, তাই না? আপনারা যখন মন্দিরে সেবা করতে যাবেন দেখবেন আমাদের মাথায় কভার করার জন্য একটা মাস্ক দেওয়া হয়, যেটা পরার পরে আমরা তবে কিচেনে প্রবেশ করি। কেন? কারণ যাতে সেই চুলটি হচ্ছে অপবিত্র, চুলটি যদি ভোগে পড়ে, ভোগ রান্নার সময় আমরা, এটা চরম অপরাধ। তাই সব সময় আমাদের এদিকে খেয়াল রাখতে হবে। আমরা যখন রান্না করছি, রান্না করতে করতে কখনো খাওয়া যাবে না, রান্নাঘরে দাঁড়িয়ে কখনোই খাওয়া উচিত নয়। এবং রান্না করার সময় হয়তো আমি কিছু একটা, এটা আমরা সকলে জানি যে ভোগ রন্ধনের সময় তার স্মেল, তার গন্ধ শোকা বা সেখান থেকে একটু নিয়ে এটা চেক করা যে লবণ ঠিক আছে কি ঠিক নেই। যেমন হচ্ছে ভগবানের কাছে আপনি যখন ভোগ নিবেদন করবেন তখন ভগবানের থালার পাশে একটু লবণ আপনি দিতে পারেন। যদি কম বেশি হয়, যদি কম হয় ভগবান সেখান থেকে আপনি দিতে পারেন। এটা অনেক সময় অনেক মন্দিরে এটা আমি দেখেছি যে এরকমভাবে সাইডে দেওয়া হয়। কিন্তু যদি ভোগ রন্ধনের সময় আপনি ভগবানকে দিলেন হয়তো লবণ ছাড়া কোনো সবজি, পরবর্তীতে কিন্তু তার মধ্যে লবণ মিশিয়ে আপনি সেটাকে গ্রহণ করতে পারেন। ভগবান যেভাবে গ্রহণ করেছেন আমাদেরও ঠিক সেই একইভাবে সেটি গ্রহণ করতে হবে। প্রসাদ পাওয়ার পরে আপনি সকালবেলা ভোগ রন্ধন করলেন, ভোগ লাগানোর পরে প্রসাদ পেয়ে আপনি আবার দুপুরবেলা যখন রান্নাঘরে ঢুকছেন ভোগ রন্ধনের জন্য, তখন কিন্তু মুখ কুলকুচি করে হাত পা ধুয়ে, কারণ এটা আমরা জানি প্রসাদ পাওয়ার পরে আমরা উচ্ছিষ্ট হয়ে যাই, তখন হাত পা মুখ আমাদের অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে রান্নাঘরে প্রবেশ করতে হবে। আর যখন রান্নাঘরে আমরা কোনো যেটা দিয়ে পরিষ্কার করার জন্য, যেমন হাত মোছার জন্য আমরা একটা আলাদা কাপড় রাখতে পারি, একটা টাওয়াল আমরা এটা রান্নাঘরে সিঙ্ক পরিষ্কার করার জন্য রাখতে পারি। যেটা দিয়ে আমরা পরিষ্কার করছি সেই দিন ইউজ করার পরে অবশ্যই কাপড়টি ধুয়ে আমরা সেটাকে মেলে দেব। শাস্ত্রে এই বৈষ্ণব সদাচারীর যে ম্যানুয়ালটি থেকে আমরা শিখছি, এত ডিটেলসে এখানে দেওয়া যে প্রত্যেকটা জিনিস যেন যারা নবাগত ভক্তি জীবন শুরু করছে প্রথম থেকে, তারা যেন এই সদাচারগুলি সম্পর্কে অবগত হয়। কারণ এগুলো আমরা শুনেই বুঝতে পারছি কতটাই না সিম্পল, তাই না? যে আমরা যেটা দিয়ে পরিষ্কার করব সেই কাপড়টাকে ধুয়ে শুকাতে দেওয়া, সেটা রোদে দেওয়া, সেটা যখন পরের দিন শুকনো হয়ে যাবে সেটা দিয়ে আবার পরের দিন ইউজ করা, এগুলো খুবই সূক্ষ্ম জিনিস এবং খুবই ক্ষুদ্র জিনিস, কিন্তু তবুও এগুলোর মাহাত্ম্য আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিট অ্যান্ড ক্লিন, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, শিল প্রভুপাদ বলতেন। আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো তত আমরা ভক্তিময় হতে পারবো, আমাদের হৃদয় শুদ্ধ হবে, আমাদের আশপাশ যত শুদ্ধ থাকবে আমাদের হৃদয়ও তত বেশি পরিষ্কার হবে। যখন অনেক সময় আমরা হয়তো কোনো সবজি বানাতে গিয়ে সবজি বানানোর আগে হয়তো হাত থেকে কোনো সবজি পড়ে গেল, সেটা কিন্তু তুলে আমাকে ধুয়ে আবার ইউজ করতে হবে। অনেকে সবজি কাটতে গিয়ে হয়তো হাত কেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, সেই সবজিটা কিন্তু রান্নায় দেওয়া যাবে না। যদি আপনি হয়তো যে বটিতে কাটছেন সেই বটিতেও যদি রক্ত লেগে যায়
তবে সেই বটিটা ঘি মাখিয়ে আগুনে পুড়িয়ে তবে ইউজ করতে হবে। তার আগে আপনি সেই বটিটি ইউজ করতে পারবেন না, কারণ সেটা অশুদ্ধ হয়ে গেল, সেটা রক্ত লেগে গেছে। তো একাদশীর দিন আমাদের বলা হয় যে একাদশীর দিন যেন রক্তক্ষরণ না হয়, খুব সচেতনভাবে সন্তর্পণে ধীরে ধীরে আমরা রান্নাঘরে সেবাটি করি। সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা যখন রান্নাঘরে রয়েছি কোনো প্রজল্প করব না, কোনো ফোনে কথা বলবো না। এটা যদিও আমিও যখন হোস্টেলে ছিলাম তখন ফোনে কথা বলতে বলতেই আমি রান্নাঘরে সেবাটি করতাম, কারণ বাকি সময় পেতাম না। এই জিনিসটা আমাদের করা উচিত নয়, এটা আমিও জানতাম না, এখন থেকে পালন করার চেষ্টা করব যে আমাদের কারণ কেন করতে নেই। আপনি যখন কথা বলছেন আপনার মনটা অন্যদিকে রয়েছে, আর যখন কথা বলছেন মুখ থেকে থুতু ছিটকে সেটা ভোগে পড়তে পারে, কত বড় অপরাধ হয়ে যাবে। ভগবানের ভোগ রন্ধন করছি সেই সময় যদি কথা বলি। তাই রান্নাঘরে আমরা ফোনে কোনো লেকচার চালিয়ে দিতে পারি। আমাদের হরিবাসরের প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে আমরা যদি অ্যাটেন্ড করতে না পারি, হয়তো পারছি না, কারণ অনেক কটা ক্লাস এবং আমাদের জব ছিল, প্রভুপাদের এত ক্লাস রয়েছে, আমাদের গুরু মহারাজের ক্লাস প্রত্যেক দিন শ্রবণ করা উচিত। তাই আমরা যখন রান্নাঘরে রয়েছি কোনো লেকচার চালিয়ে দেবো, কখনো কোনো প্রজল্প, কারোর সাথে গল্প, এটা আমরা রান্নাঘরে বসে করবো না। ভোগ রন্ধনের পরে যখন আমরা সেটা ভগবানকে অফার করব, ভোগ রন্ধনের সময় এই যে বলা হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাসনগুলো সঠিকভাবে ধুয়ে রাখা এবং কিচেনের প্রত্যেকটা টাওয়ালকে পরিষ্কার করে রাখা আর কথা না বলা, এই সমস্ত কিছু যেমন ভগবান ভক্তিযোগে কতগুলি গুণ বলেছেন না, 36টি গুণের কথা বলেছে 12 থেকে 20 শ্লোকের মধ্যে, যে ভক্তের মধ্যে কী কী গুণ থাকতে হবে, কে তার প্রিয়, ভগবানের প্রিয় কে হতে পারবে, তার জন্য যে গুণাবলীগুলি তিনি বলেছেন। তো এই 36টা গুণাবলী একমাত্র তখন আসবে যখন সে কৃষ্ণের জন্য সমস্ত কিছু করবে, যখন সে কৃষ্ণের ভক্ত হবে, সে ভগবানের প্রিয় হবে। তো ভক্ত হলেই, কৃষ্ণের ভক্ত হলেই তার মধ্যে বাকি গুণগুলো অটোমেটিক চলে আসবে। আমরা যখন রান্না করব, এরকমই একটি প্রধান গুরুত্বতম গুণ কি, আমাদের এটা মাথায় রাখতে হবে, আমি কৃষ্ণের জন্য রান্না করছি। কৃষ্ণকে, তার জন্য তো আমরা শাস্ত্র পড়ছি, তাই না? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা যদি নাই জানি কৃষ্ণকে, তাহলে তার জন্য সেই সাবধানতা কীভাবে অবলম্বন করব? আমরা যে কতটা ক্ষুদ্র, আমরা তার সেবা করার সুযোগ পাচ্ছি, আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্য ভোগ রন্ধন করার সুযোগ পাচ্ছি, যেখানে শুধুমাত্র রাধারানীর অধিকার। সেই সেবাটা যখন আমরা করব, রান্না শুরুর পূর্বে আমাদের রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে যে হে রাধারানী, আমি তোমার কৃষ্ণের জন্য রান্না করছি, এই ভোগ রন্ধনে কৃপা করে আমাকে শক্তি দাও, আমি যেন শুদ্ধাচারে সুন্দরভাবে তোমার কৃষ্ণের জন্য রান্না করতে পারি। এবং তারপরে রান্না করার পরে সেই ভোগ যখন আমি অফার করব, সেটা গুরুদেবের মাধ্যমে ভগবানের সামনে সুন্দরভাবে প্লেটে সাজিয়ে দিতে হবে। এমন নয় অন্ন, সবজি, ডাল যেভাবে আমরা পাচ্ছি একইভাবে আমি প্লেটেই সমস্ত কিছু দিয়ে দিলাম, হ্যাঁ ডাল পাচ্ছি, আমরা তো এভাবেই পাচ্ছি, ভগবানকে দিয়ে দিই না। আমাদের মনে রাখতে হবে, আপনারা সকলেই নিজেরা যেভাবে প্রসাদ পান, বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা কিন্তু গুছিয়ে দেন, আর ভগবান তো পরম পুরুষোত্তম, তাই যখন তাকে আমরা প্রসাদ নিবেদন, ভোগ নিবেদন করছি, তখন আমাদের খুব সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। দুপাশে দুটো আসন দিতে হবে, একটিতে ভগবানের বসার আর একটি আসন গুরু মহারাজের বসার। কারণ আমরা 3 গুণের মধ্যে রয়েছি, আমরা শুদ্ধ স্তরে নেই, আমরা পারবো না সরাসরি ভগবানের সেবা করতে, আমরা তাই গুরু মহারাজের কাছে প্রার্থনা করব। তাহলে ভোগ দেওয়ার পরে সাথে অবশ্যই জল দেবেন, জল এবং ভোগের থালা সাজানোর পরে আমরা প্রার্থনা করব প্রথমেই গুরু মহারাজের কাছে। যে যার গুরু মহারাজ, যদি আপনি দীক্ষিত না হন তাহলে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র বলবেন। প্রথমে গুরু মহারাজের প্রণাম মন্ত্র 3 বার, তারপরে শিল প্রভুপাদের প্রণাম মন্ত্র 3 বার, তারপরে মহাপ্রভুর প্রণাম মন্ত্র 3 বার। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। এই মন্ত্রটি 3 বার বলবেন, তারপরে
ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের 3 বার প্রণাম মন্ত্র বলার পরে আপনি পর্দা লাগিয়ে দেবেন ভগবানের কাছে। তখন দণ্ডপাত প্রণতি নিবেদন করে আর যখন ভোগ অফার করবেন অবশ্যই বাঁ হাতে ঘণ্টা বাজাতে হবে। ঘণ্টা বাজিয়ে ভগবানকে আহ্বান করতে হবে, ভগবানের আসনে, গুরু মহারাজের আসনে। এবং ঘণ্টাটা যখন ধরবেন সেই হাতটা যেন কোমরের ওপরে থাকে। আমরা ঘণ্টা অনেক সময় নিয়ে বাজাচ্ছি, সেটা কিন্তু হাঁটুর কাছে, মানে হয়তো হাতটাকে সোজা রেখে দিয়েছি, সেটা কিন্তু প্রকৃত নিয়ম নয়। শাস্ত্রে আছে আমাদের কোমরের ওপরে যখন ঘণ্টা বাজাচ্ছি হাতটা আমাদের এইভাবে এতটা উঁচুতে থাকতে হবে। ভগবানের আরতি যখন করছি, ভগবানের আসন, আমরা অনেক সময় নিচে ভগবানের সিংহাসন রাখি, তাই না? সেটা করা উচিত নয়। সব সময় ভগবানের আসন আমাদের হাঁটুর ওপরে থাকবে। আমরা যখন দাঁড়িয়ে আরতি করব তখন যেন আমাদের সামনে ভগবান থাকে, ভগবানের আসন কখনো যেন নিচে না থাকে। তো ভগবানের ভোগ নিবেদন করছেন, আপনি পর্দা টেনে দিয়ে বাইরে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছেন এবং প্রার্থনা করছেন রাধারানীর কাছে, গুরু মহারাজের কাছে, যে এই ভোগ আমি নিবেদন করছি, কৃপা করে এটি আপনি ভগবানের কাছে নিবেদন করুন। আমরা হয়তো প্রত্যেক দিন কি 56 ভোগ রান্না করতে পারি না, কিন্তু ভগবান, তার তো প্রত্যেক দিন 56 ভোগ লাগে। তিনি তো প্রত্যেক দিন 56 ভোগ গ্রহণ করেন। কীভাবে করেন তাহলে? আমরা যখন ভোগটা অফার করছি, সেই অফারিংয়ে আমাদের হয়তো 4টে আইটেম আমরা দিচ্ছি, সেখানে গুরু মহারাজ নিজের থেকে হয়তো আরও একটা আইটেম দিলেন। তার গুরু মহারাজ, গুরু পরম্পরায় যত ওপরের দিকে যাচ্ছি, গুরু পরম্পরায় পঞ্চতত্ত্ব হয়ে আমরা যখন রাধারানীর মাধ্যমে ভগবানের কাছে পৌঁছাচ্ছি, সকলে 1, 2, 4, 5টা করে আইটেম ওর সাথে যুক্ত করছে এবং যখন ভগবানের কাছে সেটা পৌঁছাচ্ছে সেটা 56 ভোগে পরিণত হচ্ছে। ভগবান সেই 56 ভোগ আস্বাদন করছে। আমরা গৃহমন্দিরে আমাদের হরিবাসের একটি ক্লাস হয়েছিল, গৃহস্থরা কীভাবে ভক্তি জীবন পালন করবে, ডক্টর প্রেমাঞ্জন দাস প্রভুজি এবং আমাদের শ্রীপাদ সুমতি কৃষ্ণ দাস প্রভুজির একটা পডকাস্ট মতো হয়েছিল বেশ 2 বছর আগে। তো তখন সেখানে বলছিলেন প্রভুজি যে ভগবান মন্দিরে যখন থাকে সেটা হচ্ছে ভগবানের গৃহ, সেখানে ভগবানের নিয়ম অনুযায়ী সকলে চলবে। বাড়িতে যখন ভগবান থাকেন তখন সেই বাড়িতে যেরকম নিয়ম সেভাবে ভগবান চলে, অভ্যাস হয়ে যায়। কারণ অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে, আমাদের সকালে হয়তো 7টার সময় কেউ স্কুলে চলে যাচ্ছে, কেউ অফিসে চলে যাচ্ছে, তার আগে কি আমরা ভগবানকে, তাহলে আমরা যে রান্না করবো সবাই তো প্রসাদ পেয়েই বেরোবে, তাহলে আমরা ভগবানকে সকালবেলা কি অন্ন দেব না? না, কারণ আমরা প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করবো না, ভগবানকে অফার না করে কিছু গ্রহণ করবো না। তাই আমরা সেই সকালেই মঙ্গল আরতির পরে বা মঙ্গল আরতির সময় যদি যার যেরকম নিড টাইমে সেভাবে আমরা ভগবানকে অফার করতে পারি। বাড়িতে আরতির টাইমিংটা সমান থাকে না, কিন্তু যে টাইমে আমি করছি, হয়তো আজকে আমি 7টার সময় দিলাম, সকালবেলা 7টার সময় ভগবানকে ভোগ লাগাচ্ছি, পরের দিনও সেই 7টার সময় ভগবানকে ভোগ লাগাতে হবে। এইটাকে আমাদের মেনটেন করতে হবে যে একই সময় প্রত্যেক মন্দিরের নিয়মে আমরা চলতে পারি না, বাড়িতে সেটা সম্ভব হয়ে ওঠে না, বাড়িতে অনেক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, নিড থাকে। সেক্ষেত্রে আমরা এটাই চেষ্টা করব, যেদিন যে সময় দিচ্ছি সেই সময়টা, কারণ ভগবান সেই সময় অভ্যস্ত হয়ে যাবে, তাই না? যে হ্যাঁ জানি 7টা বেজে গেছে মানে এখন আমার ভোগ আসবে, তো না হলে 7টার সময় না দিলে তখন ভগবানও বসে থাকবে, ভগবানের খিদে পেয়ে যাবে। কারণ আমাদের মনোভাবটা এরকমই হবে না যে আমার গৃহমন্দিরে ভগবান রয়েছে, তাকে আমি খেতে দিচ্ছি, আমি না দিলে আর কেউ দেওয়ার নেই। এই মনোভাবে যখন আমরা ভগবানের সেবা করব, প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইমে তার জন্যই রান্না করতে হবে, যে হ্যাঁ আমি 7:30টায় দিচ্ছি মানে আমাকে 7:30টার মধ্যে করতে হবে, যে করে হোক, যে কটা আইটেম হবে, যদি আর সময় নেই আমি 2টো আইটেমই রান্না করে ভগবানকে ভোগ দেবো, সেই প্রসাদ আমি আমরা সারাদিন সেদিন গ্রহণ করব। এই মনোভাবটা আমাদের রাখতে হবে। আর যখন আমরা অফার করছি, খুব তাড়াহুড়ো হলেও মিনিমাম 5 মিনিট অন্তত আমাদের ভগবানকে সময় দিতে হবে সেই ভোগটি গ্রহণ করার জন্য, আর ম্যাক্সিমাম 15 মিনিট। অনেক সময় আমরা ভোগ লাগিয়ে দিলাম,
ভোগ অফার করার পরে হয়তো আমরা অন্য কোনো কাজে চলে গেলাম, যেখানে আধা ঘন্টা 1 ঘন্টা আমরা ওখানে ব্যস্ত আছি, যে ভগবান তো খেতে থাকবে না। ভগবানকে অতক্ষণ এঁটো হাতে বসিয়ে রাখা যাবে না। 15 মিনিট পরে ভগবানকে তুলে হাত ধুয়ে তাকে পুনরায় সিংহাসনে পাঠিয়ে তাকে নিদ্রায় যাওয়ার জন্য বিনয় করতে হবে, অনুনয় বিনয় করতে হবে যে হ্যাঁ, এঁটো হাতে ভগবানকে আমি 1 ঘন্টা ভোগটা দিয়ে কখনো বসিয়ে রাখবো না। আর মিনিমাম দেওয়ার সাথে সাথে আমরা পর্দা খুলে দেবো না। বাইরে বসে আমরা একটা মালা জপ করব, যেখানে আমাদের 7 মিনিট সময় লাগে। দুপুরবেলা আমরা ভোগারতি কীর্তন করতে পারি, সন্ধ্যেবেলা আমরা হরিহরায় নম কৃষ্ণ বা যে কোনো কীর্তন বা গীতার একটা শ্লোক করতে পারি। এগুলো আমরা করতে পারি, কারণ একটা শ্লোক করতে 5 থেকে 5 মিনিট লাগবে। তাৎপর্য দিয়ে আমি পড়লাম, আমার গ্রন্থও করা হলো, আর ভগবানের জন্য আমি অপেক্ষাও করলাম যে হ্যাঁ, ভগবানকে আমি ভোগ নিবেদন করেছি, ভগবান গ্রহণ করছেন। আর যখন ভোগ লাগিয়েছি, লাগানোর পরে সেই মন্দির থেকে বেশি দূরে যাওয়া যাবে না, কারণ আমাদের এরকম মনোভাব থাকবে আমি যখন ভগবানকে ভোগটা দিয়েছি তারপরে হতে পারে ভগবানের আর কিছু প্রয়োজন। যদি এই মনোভাবে আমাদের, এটাই আচার্যরা বলেন, আমাদের মনোভাব এরকমই হবে যে আমি দিয়েছি মানে ভগবান গ্রহণ করছেন, অবশ্যই করছেন, সেই বিশ্বাসটা যদি আমাদের সুদৃঢ় না হয়, তার মানে আমরা বিশ্বাস করছি না যে ভগবান আছেন। ভগবান আলেখ্যর মধ্যেও যেমন, ভগবান বিগ্রহের মধ্যেও তেমন। তো আমাদের বিশ্বাসটাকে সুদৃঢ় করার এটাই পন্থা। এই প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা নিজেকে বিশ্বাস করাতে পারি যে হ্যাঁ, ভগবান গ্রহণ করছেন। আমি বাইরে দাঁড়িয়ে সেই একদম কাছে, পাশে আপনি বসে থাকুন, বা আপনি সেবা করছেন হয়তো একটু দূরে, এমন নয় আপনি এক ঘরে ভোগ লাগিয়ে দরজা দিয়ে আপনি আর এক ঘরে গিয়ে বসে গল্প করছেন, সেটা কখনো উচিত নয়। আমাকে সেবা করতে হবে, সেই মনোভাব নিয়ে করতে। এই ছোট ছোট মনোভাবগুলোই কিন্তু আমাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবে, আমাদেরকে এটা বিশ্বাস করতে সাহায্য করবে যে না, আমাদের পরিবারে আমরা 2 জন নয় 3 জন, আমাদের পরিবারে আমরা 4 জন নই, আমরা 5 জন। ভগবান আমাদের সাথে আছেন, তিনি আমাদের মেম্বার, তার জন্য আমরা আছি। এই বিশ্বাসটাকে সুদৃঢ় করার জন্য আমাদের আচরণটাও সেভাবে করতে হবে। আমাদের সেইভাবে অর্চন, ফুল তুলসী দেওয়া, তাকে তার কাছে একটা গ্লাস জল রেখে দেওয়া, সব সময় সারা দিনের জন্য একটা গ্লাসে করে জল আমি ভগবানের সামনে রেখে দেবো, যে হ্যাঁ, যখন প্রয়োজন হলো ভগবান সেখান থেকে জল পান করতে পারলো। কখনো দিনের মধ্যে আপনি চেঞ্জও করতে পারেন, দুপুর অবধি গ্লাস রাখলেন, সেই জলটা আবার প্রসাদী হয়ে নিজে নিয়ে নিলেন এবং পরে আবার আরেকটা গ্লাসে আপনি জল দিলেন, সেটাও করতে পারেন। না হলে প্রত্যেক দিন রাতে জল চেঞ্জ করে আপনি দেবেন, একটা গ্লাস সব সময় রেখে দেবেন। কিছু শুকনো প্রসাদ বা কিছু ফল, 2টো ফল আপনি ভগবানের আসনের পাশে, বা কিছু শুকনো প্রসাদ একটা বাটিতে কিছু ড্রাই ফ্রুটস রেখেও আপনি সেটা রাখতে পারেন সব সময়ের জন্য। সারাদিন ওটা ভগবানের কাছে থাকলো, রাত্রিবেলা ওটা আপনি তুলে নিলেন, সেই প্রসাদটা গ্রহণ করলেন, আবার ওইখানে প্রসাদ রেখে দিলেন। এবং ভগবানকে শয়ান দেওয়া, ভোগ লাগানোর পরে দুপুরবেলা আমরা ভগবানকে শয়ান দিই, সে গুরু মহারাজের কাছে প্রার্থনা করে আমরা ভগবানকে শয়ান দিয়ে পর্দা টেনে দেবো। এটা যদি আপনি সকালে ভোগ লাগাচ্ছেন, ধরুন সকালবেলা একেবারে রান্না করলেন, তারপরে আর ভোগ লাগানোর সময় হলো না, সবাই বেরিয়ে গেলেন অফিসে, তাহলে তখন ভগবানকে আর সারাদিন পাবেন না কিছু। তার জন্যই ভগবানের কাছে কিছু ফল আপনাকে রেখে যেতে হবে। এবং তখনই, যেহেতু এখানে শয়ান দেওয়ার সময় আপনি তো দুপুরবেলা 1টার সময় এসে ভগবানকে শয়ানও দিতে পারবেন না, ভোগ লাগানোর পরে তখন ভগবানকে আপনি শয়ান দিয়ে যেতে পারেন। এবং রাতে যখন আসলেন অফিস থেকে বা দোকান থেকে এসে, আপনি তখন ভগবানের দরজা খুলে তাকে আবার জাগিয়ে কিছু প্রসাদ দিয়ে আরতি করে তাকে আবার পুনরায় শয়ানে পাঠাতে পারেন। কেমন? এই রান্নাঘরে ভোগ অর্পণ, এইভাবে শুদ্ধাচারগুলি আমরা পালন করতে পারি। এবার আমরা দেখব কিছু আমাদের ব্যক্তিগত জীবনে যে নিত্য নৈমিত্তিক কর্ম আমাদের। আমরা বাথরুমে যাচ্ছি, টয়লেট ইউজ করছি, সত্যি শ্রীল প্রভুপাদ পয়েন্ট টু পয়েন্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ও আমাদেরকে গাইড করে গেছেন। যে যদি কেউ, প্রশ্ন থাকতেই পারে আমাদের মনে, যদি কারো মনে প্রশ্ন থাকে, সেই সদাচার গ্রন্থ থেকে সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে। সে ভক্ত হতে চাইছে, ভক্ত হতে গেলে আমাদের প্র্যাকটিক্যালি কী অভ্যাস করতে হবে, তা সমস্ত কিছু শ্রীল প্রভুপাদ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। বাথরুমে গেলেন, টয়লেট ইউজ করার পরে অবশ্যই আমাদের স্নান করতে হবে।
সন্ন্যাসী ব্রহ্মচারীদের ক্ষেত্রে 3 বার মন্দিরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে 3 বার স্নান করা বাধ্যতামূলক। গৃহস্থদের ক্ষেত্রে দুবার কমপক্ষে স্নান অবশ্যই করতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো স্নান আমরা করি। কেন? ঘুম মানে কি? আমরা রাত্রিবেলা তমগুণের মধ্যে রয়েছি, এবং এতক্ষণ যখন আমরা তমগুণের মধ্যে রয়েছি, তারপরে সেই যে নেগেটিভিটি, সেই যে তমগুণের প্রভাব, সেটা কিন্তু স্নান না করলে যায় না। এটা আপনারাও বুঝতে পারবেন যে সকালবেলা ওঠার পরেই যে একটা আলস্য ভাব আসে, স্নান করে বেরিয়ে যখন আপনি মঙ্গল আরতিতে যান, ঠাকুর ঘরে ঢোকেন, তখন আপনার এনার্জিটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। এটা শুধুমাত্র সুচিতার জন্য। আমরা সেই সুচিতাটা বজায় রাখলেই আমাদের হৃদয়টা, এটা বাহ্যিক সুচিতা থেকেও আমাদের হৃদয় পরিষ্কার হয়। এবং কখনো হয়তো দিনের বেলাও 1 ঘন্টার বেশি যদি আমরা কখনো ঘুমাই, তারপরেও আমাদের স্নান করতে হবে। কারণ কি? তমগুণের প্রভাবটা রয়েছে। ঘুমাচ্ছি মানে আমরা তমগুণে যাচ্ছি। সেই তমগুণের প্রভাব থেকে মুক্ত হতে গেলে আমাদের অবশ্যই দেহসুচিতা পালন করতে হবে। আর যখন আমরা স্টুল পাস করছি, মলত্যাগ করার পরে অবশ্যই স্নান করতে হবে। এখানে কিছু কনসেশন দেওয়া যে হয়তো আপনি পুরো স্নান না করলেও হাতের কনুই থেকে নিচ অবধি এবং কোমরের নিচ থেকে আপনাকে ধুতে হবে। অবশ্যই জল দিয়ে ধুতে হবে। হয়তো ঠান্ডার মধ্যে, শীতকালে আমরা পুরো স্নান দিনে অতবার করতে পারছি না, কেউ অসুস্থ, কারো লুজ মোশন হয়েছে, বারবার যেতে হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা এমন করতে পারি। শিল প্রভুপাদ এটা বলে গেছেন। এবং বাইরের দেশে আমাদের ওনারা যখন কুমোট ইউজ করেন, তখন কিন্তু তারা ড্রেস পরে, যে ড্রেস পরে আছেন সেই ড্রেস পরেই ইউজ করেন। কিন্তু আমাদের কাপড় ছেড়ে তবে মলত্যাগ করা উচিত, তারপরে স্নান করে সেই কাপড়টি আবার পুনরায় পরা উচিত। কখনোই আমাদের সেই কাপড় পরে স্টুল পাস করা উচিত নয়, কারণ সেটা অশুদ্ধ হয়ে যায়। এবং তারপরে যদি সেই কাপড়ে এসে আপনি ভগবানের সেবা করেন, এটা কিন্তু চরম অপরাধ। তাই খুব সাবধান থাকতে হবে। যখন আমরা প্রস্রাব করছি, জল পাস করার পরেও আমাদেরকে হাত আর মুখ, পা তো অবশ্যই, এবং হাত ও মুখও ধোয়ার নির্দেশনা রয়েছে শাস্ত্রে। প্রতি 4 দিন অন্তর আমাদের নখ কাটা, প্রসাদ পাওয়ার পূর্বে হাত ধোয়া, প্রসাদ পাওয়ার পরে হাত পা ধুই পরিষ্কার করা। আর যদি কোনো জল, কখনো আমরা হয়তো জল খাচ্ছি, সেই জল যদি আমরা হয়তো ঠোঁটে লাগিয়ে খেলাম, সত্যি যখন আমি বলছি তখন আমারও মনে হচ্ছে এগুলো ক্ষুদ্র জিনিস, কিন্তু তবুও গ্রন্থে রয়েছে। আমরা তো এগুলো সমস্ত ডিটেলসে আলোচনা করছি, আমাদের হাতে সময় রয়েছে, তাই আমরা ডিটেলসেই পড়ছি যে জল খাওয়ার সময় যদি ঠোঁটে লাগে, এঁটো করে খাচ্ছি, তাহলে আমাকে হাত মুখ ধুতে হবে। আমার হাত এঁটো হয়ে গেল, তারপরে আমি কোনো ভগবানের সেবা গ্রন্থ পড়ছি, হয়তো তারপরে আমি পড়তে বসলাম, এমন ওটা তখন এঁটো হাতে গ্রন্থ ধরলে, আমরা জানি গ্রন্থ স্বয়ং ভগবান, তাই সেটা কিন্তু অপরাধ হবে। আর একটা বিষয়, যে গৃহমন্দিরে অনেকের তারা কুকুর বিড়াল অনেক কিছু পোষে, সেক্ষেত্রে ভক্তদের ক্ষেত্রে কঠোরভাবে এটা মানা আছে যে না, কুকুর বিড়াল পোষা যাবে না, কারণ তারা যেখানে সেখানে মলত্যাগ করে, তাদের তো কোনো সেরকম নির্দিষ্ট জায়গা নেই। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, ওটা ভগবানের সেবাতে অপরাধ হয়। তো আবার অনেকে বলে যে আমরা ভক্ত হওয়ার আগে আমাদের কাছে রয়েছে, আমাদের পেট তো রয়েছে, তাহলে এর পরে অনেকে ভক্ত হতে চায় না, যে না, দীক্ষা নিলে তো তখন আমাদের পেট রাখা যাবে না বাড়িতে। সেক্ষেত্রে আপনাকে পেট রাখলেও আপনি তার প্রতি দয়া দেখাতে পারেন। বাইরে যদি থাকে, গৃহমন্দিরে থাকে, তার জন্য একটা নির্দিষ্ট আলাদা ঘর আপনাকে ব্যবস্থা করতে হবে। তাকে আমিষ কখনো খাওয়া, যেন কুকুর বিড়ালকে আমরা মাছ মাংস এগুলো খেতে দিই, কিন্তু আপনাকে কেবল নিরামিষ প্রসাদই তাকে খাওয়াতে হবে। প্রসাদ বাদে আপনি অন্য কিছু খাওয়াতে পারবেন, এগুলো কিন্তু মানতে হবে। এবার আমরা দেখব যে মাসিক অবস্থায়, যখন আমাদের মাতাজিদের মাসে 3 দিন মাসিক অবস্থায় আমরা ভগবানের সেবা করা থেকে নিষিদ্ধ বলা হয়েছে, তো সেই সময় আমরা কিভাবে ভক্তি অনুশীলন করব।
মন্দিরে আমরা কোনো ভগবানের ডিটি সেবায়, গর্ভগৃহে প্রবেশ, ভগবানের অর্চন বা কিচেনে কোনো রকম সেবায় অংশগ্রহণ করব না। এটা একমাত্র মাতাজিদের ক্ষেত্রে নয়, যদি কোনো প্রভুদেরও হাতে হয়তো কোনো হাত কেটে রক্ত পড়ছে বা পায়ে কেটে গেছে, এমন তো অবস্থা, কারণ রক্তটাকে বলা হয় অশুদ্ধ। তাই এক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক মাতাজিদের প্রশ্ন থাকে, কেন মেয়েরা করতে পারবে না, মেয়েদের কেন অধিকার নেই? তাদের এখন বর্তমানে আধুনিক যুগে ফেমিনিস্ট আইডিয়ায় এটা অনেকে অবজেক্ট করে। সেক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে শুধু মেয়েদের নয়, সকলের ক্ষেত্রে রক্তটাকে অশুদ্ধ বলা হচ্ছে। তাই যখন ব্লিডিং সম্পূর্ণ বন্ধ হবে তখন পুনরায় আপনি ভগবানের সেবায় যুক্ত হতে পারে। ডিরেক্টলি যে সেবা, ভগবানের মালা গাঁথা, ভগবানের অর্চন, এগুলো আমরা করতে পারি না। কিন্তু মন্দিরে গিয়ে, ধরুন এই সময় আপনি কোথাও গেছেন, তখন মন্দিরে গিয়ে পেছনে, একদম পেছনের দিকে দাঁড়িয়ে আপনি ভগবানের দর্শন করতে পারেন। খুব সন্তর্পণে দাঁড়াতে হবে, যেন কোনো প্রভুজি, কোনো মাতাজি তাদের সাথে আমার স্পর্শ না হয়, যারা ভগবানের সেবা করছেন, যারা ভগবানের ডিরেক্টলি সেবায় যুক্ত রয়েছে। এটা খেয়াল রাখতে হবে। বাড়িতে তাহলে কি করবেন? বাড়িতে অনেক সময় রান্না করার জন্য হয়তো মাতাজিরাই রয়েছেন আর অন্য কেউ নেই, তাহলে কি বাড়িতে ডিটি সেবা বন্ধ থাকবে? বাড়িতে যে ভগবান রয়েছে গৃহমন্দিরে, তার খেয়াল কে রাখবে? সেক্ষেত্রে একটু কনসেশন, যে আপনি রান্না করুন শুদ্ধাচারে এবং অপর কাউকে দিয়ে ভোগটা নিবেদন করান ভগবানের কাছে। তাকে ডেকে তুলসী গাছের জল, তুলসী স্পর্শ করা যাবে না। হয়তো কেউ তুলসী তুলে দিয়েছে, আপনি সেটা ইউজ করতে পারেন, হয়তো ভোগে দিয়ে আপনি রাখলেন, মানুষে ভগবানকে নিবেদন করলেন। কারণ অনেক সময় ভোগ, এরকম অনেক মাতাজিরা আমাদের ফোন করেন এবং জানতে চান যে আমরা কি করব, আমাদের বাড়িতে তো আর কেউ নেই যাকে বললে সে ভক্ত ভগবানের কাছে নিবেদন করবে। সেক্ষেত্রে আপনি ভোগ রান্না করে তাতে তুলসী দিয়ে মানুষে ভগবানের কাছে অর্পণ করতে পারেন। তার জন্য রান্নাঘরে সব সময় ভগবানের একটি আলেখ্য রাখবেন, যার সামনে আপনি ভোগটা সাজিয়ে এই সময় অফার করতে পারেন। কেমন? আর হ্যাঁ, আর এই সময় যখন আমি মন্দিরে যেতে পারছি না, সেবা করতে পারছি না, তাহলে আমি কিভাবে সেবা করতে পারি? প্রচুর পরিমাণে হরিনাম জপ আর গ্রন্থ অধ্যয়ন, এতে কোনো নিষেধ নেই। গ্রন্থ অধ্যয়ন এবং মালা জপের মাধ্যমে আমরা ভগবানের সেবা করতে পারি। আজ আমাদের সময় শেষ, তো আজকে আমরা প্রশ্ন নিচ্ছি না। আমাদের একটা পোর্শন থেকে গেল, বৈষ্ণবের পোশাক। এটা আমরা পরের দিনই দেখব যে বৈষ্ণবদের পোশাক পরিধান কিভাবে করা উচিত। ঠিক আছে, তাহলে আজ আমরা এখানেই বৈষ্ণব প্রণাম নিবেদন করে আজকের ক্লাসটি শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীল প্রভুপাদ, জয় গুরু গৌরাঙ্গ।